আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছো? সবাইকে আজকে আবারও ক্লাসে আমন্ত্রণ। আমরা আমাদের যেই মানসিক দক্ষতা বা আইকিউ এর যে পার্ট, এটার চতুর্থ লেকচারে চলে এসেছে। সো লেকচার শুরু করার আগে একটু আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। হয়তো বা অনেকের সাথেই পরিচয় আছে আগে। সেটা হচ্ছে, আমার ডাক নাম হচ্ছে রুশো। তোমরা রুশো ভাইয়ের নামেই চিনো। আর ফুল নেম হচ্ছে জালাল মোহাম্মদ আশফাক। স্কুল কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এবং গ্রাজুয়েশন কমপ্লিট করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, বুটেক্স থেকে। এই, আর তোমাদের সাথে আরেকটা পরিচয় আছে, সেটাও হয়তো বা শেয়ার করছিলাম। আমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট 41তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। সো চলো আর দেরি না করি, আমরা আমাদের ক্লাসে চলে যাই। সো এই লেকচারটায় তোমাদের জন্য যেই দুইটা পার্ট, এবং দুইটা আসলেই হ্যাভি ওয়েট টপিক অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক নির্ণয়, এই পার্টটা, এবং হচ্ছে গিয়ে সম্পর্ক মূল্যায়ন। হ্যাঁ। সো এই দুইটা টপিক থেকে প্রতি বছরই যেগুলা জায়গায় হচ্ছে গিয়ে আইকিউ থেকে কোশ্চেন আসে, একটা কোশ্চেন শিওর আসেই। ঠিক আছে। সো এটাকে আমরা একটু আহ ভালোভাবে হচ্ছে গিয়ে দেখবো। হ্যাঁ। সো চলো দেখি হচ্ছে গিয়ে আলোচনা করা যাক। এবং এই যে দেখো, মাত্র বললাম যে প্রতি বছর ভর্তি পরীক্ষায় আসে। তোমাদের যাদের টার্গেট বেসিক্যালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং যাদের টার্গেট হচ্ছে গিয়ে চিটাগাং ইউনিভার্সিটি, হ্যাঁ, সো তারা এখান থেকে কোশ্চেন মোটামুটি পাবাই। এবং এখান থেকে এমন না যে কোশ্চেন খুব কঠিন আসে, খুবই, মানে এটা আসলেই একেবারে আইকিউ বেসিক কোশ্চেন। ঠিক আছে। তো একটু চিন্তা করে অ্যান্সার করলে, ঠিকঠাক মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করলেই হচ্ছে হয়ে যাবে। দেখছো এখানে কতবার কোশ্চেন আসছে। ঠিক আছে। এই রক্তের সম্পর্কে এবং সম্পর্ক মূল্যায়ন থেকে, এটা আসলে 3 স্টার। হ্যাঁ, আমরা তো 3 স্টার দিয়ে সবকিছু মেজার করি। মানে হোয়াট ইফ যদি 5 স্টার দেওয়া যেত, এটা আসলে 5 স্টার ইম্পর্টেন্ট টপিকে। ঠিক আছে। তাহলে চলো দেরি না করি, চলে যাই। সো প্রথমত রক্তের সম্পর্ক নির্ণয়, এই টপিকটার থিমটা কি? হ্যাঁ, ধরো তোমাকে বলবে এটা হচ্ছে গিয়ে আহ অমুকের এ হচ্ছে বি এর বাবা, সি হচ্ছে গিয়ে ডি এর দাদা। এই টাইপের হচ্ছে প্যাটার্ন করে হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো আসে। সো এই টাইপের প্যাটার্নে তোমার নিজের অনেক ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকতে পারে। আবার আমার ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কি, বা আমি এই জিনিসগুলো কিভাবে করি। সো এটা একটু প্রথমে তো মাথা ঠান্ডা রেখে এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে সলভ করা লাগবে, নাহলে তোমার অ্যান্সার গুলো ভুল হয়ে যেতে পারে। সো আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে সম্পর্ক লেয়ার বাই লেয়ার এটা খাতায় হচ্ছে গিয়ে তুলে ফেলি, পরীক্ষার খাতায়। যেমন হচ্ছে গিয়ে কি, ধরো জেনারেশন যদি দেখি, এই হচ্ছে দাদা। ঠিক আছে, এরা একটা জেনারেশন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে বাবা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ধরো আমি, বা আমার জেনারেশন। ঠিক আছে। সো এইভাবে আমি জিনিসগুলাকে জেনারেশন ওয়াইজ হচ্ছে গিয়ে সাজিয়ে ফেলি। সো জেনারেশন ওয়াইজ সাজালে তোমাকে বলবে এটার সাথে এটার সম্পর্ক কি, তাহলে তুমি বুঝতেই পারতেছো এই জেনারেশনের সাথে এই জেনারেশন সম্পর্ক হচ্ছে গিয়ে গ্র্যান্ড, বা হচ্ছে গিয়ে দাদা। হ্যাঁ, এই সম্পর্ক। সো এইভাবে তুমি জিনিসগুলো খুব শর্ট আউট করতে পারো। ঠিক আছে। আবার ধরো আমার বোন, হ্যাঁ, সো এইটাকে আমি আবার পাশাপাশি লিখি। ঠিক আছে। সো এইভাবে তুমি যদি জিনিসগুলোকে সাজিয়ে ফেলতে পারো, তাহলে দেখবা তুমি সম্পর্কগুলা খুব ইজিলি মেনটেন করতে পারবা। ঠিক আছে। সো আমি একই জেনারেশনের সবগুলা একই লাইনে লেখার চেষ্টা করি, একটা উপরের জেনারেশনের উপরে লিখি, তার উপরের জেনারেশন তার উপরে লিখি, সেম ভাবে নিচে। ঠিক আছে। তখন দেখবা তুমি হচ্ছে জিনিসগুলা কম্পেয়ার করতে পারো। আর কোনো যদি কোশ্চেনে, রক্তের সম্পর্কের কোশ্চেনে ভাই বোন বা এই টাইপের কোনো কিছু থাকে, আমি চেষ্টা করি আহ বোন, বা হচ্ছে গিয়ে, মানে যারা হচ্ছে গিয়ে পুত্রবধূ বা এই ধরনের কোনো সম্পর্ক অ্যানালাইসিস করতে দিলে, সো যারা মহিলা, তাদের ওখানে আমি একটা গোল বক্স করে দেই, তাহলে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয়। ঠিক আছে। এই ধরনের ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ তুমি নিতে পারো, এবং আমরা সলভ করতে করতে দেখবো এই জিনিসগুলা আরো দেখে ফেলছি। ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই। সেটা হচ্ছে আমাদের জন্য প্রথম কোশ্চেন, যেটা হচ্ছে এ হয় বি এর চাচা। ঠিক আছে। তাহলে দেখো, এ হচ্ছে বি এর চাচা। তাহলে এই যে এই এ, এই নিলাম হচ্ছে গিয়ে বি। ঠিক আছে। এ যেহেতু চাচা, এটাকে উপরে লিখলাম, বিটাকে নিচে লিখলাম। আবার দেখো, সি হয় এ এর পুত্র। ঠিক আছে, সি হয় এ এর পুত্র। তাহলে দেখো খুব স্বাভাবিকভাবে, সি যদি এ এর পুত্র হয়,
ঠিক আছে, তাহলে এটাকে এই পাশে আমি লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো ডি হয় এ এর কন্যা। তাহলে ডি হয় যদি এ এর কন্যা হয়, তাহলে এই যে আমি এখানে এখানে ডিটাকে হচ্ছে গিয়ে লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এবার তোমাকে বলছে ডি এবং বি এর মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, ডি এবং বি এর মধ্যে সম্পর্ক কি। দেখো ডি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটা কন্যা, হ্যাঁ, আর বি হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে চাচাতো, মানে চাচা, মানে বিয়ের চাচা হচ্ছে গিয়ে এ। তাহলে খুব অবভিয়াস এদের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে চাচাতো ভাই। ঠিক আছে, তাহলে ডি এবং বি এর সম্পর্ক হচ্ছে গিয়ে চাচাতো ভাই। সো এইভাবে করে তুমি একটার সাথে আরেকটা সম্পর্ক রিলেট করে করে সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা যদি একটু সামনের দিকে আগাই, তারপরেরটা আমরা কি পাই। সেটা হচ্ছে এম হয় এন এর ভাই। দ্যাট মিনস এম এবং এন তারা হচ্ছে একই জেনারেশনের। ঠিক আছে, পি হয় এন এর পুত্র। ঠিক আছে, পি হয় এন এর পুত্র। তাহলে এন এর ঠিক পুত্র হচ্ছে গিয়ে পি। ভালো কথা। আচ্ছা, সি হয় এম এর কন্যা। সি হচ্ছে এম এর কন্যা। তাহলে সি, এই যে সি, সে হচ্ছে এম এর কন্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি বলছে, সি এবং ডি হচ্ছে গিয়ে সহোদর। ঠিক আছে, সি এবং ডি হচ্ছে সহোদর, মানে তারা হচ্ছে একই গুরুর শিষ্য, বা তারা হচ্ছে এই যে এই সম্পর্কটা হচ্ছে তাদের ভাই বোন, বা হচ্ছে এই সম্পর্ক আছে। তাহলে এখন কথা হচ্ছে পি এবং ডি এর সম্পর্ক কি। ঠিক আছে, তাহলে পি এবং ডি এর সম্পর্ক, অবশ্যই তাদের সম্পর্ক হবে হচ্ছে গিয়ে তারা হচ্ছে একই জেনারেশনের। তাহলে এখানে ভাই বোন, দেখো এখানে অপশন, মামা ভাইগনা অন্য জেনারেশন, ফুপু ভাতিজা অন্য জেনারেশন, পিতা কন্যা এটাও তো হইলো না, কারণ দুইজন তো দুই ভাই। সো এটার অপশনটা হিসাবে দেখলে অবশ্যই তারা হচ্ছে চাচাতো ভাই বোন। ঠিক আছে, সো এইভাবে তুমি যদি জেনারেশনটা ধরে মেনটেন করতে পারো, তাহলে দেখবা তোমার কাছে কোশ্চেন গুলা অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে চলো আমরা এর পরের প্যাটার্নটায় চলে যাই। সো পরের প্যাটার্নটায় চলে যেতে হলে আমরা যদি একটু দেখি কি পাই। সো প্রথমত যেহেতু সেটা হচ্ছে এ হয় বি এর পুত্র। ঠিক আছে, তাহলে এ হয় বি এর পুত্র, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা এ হয় বি এর পুত্র। আচ্ছা তাহলে আমরা এটাকে নিচে নামাই লিখি। এ হয় যেহেতু বি এর পুত্র, বি হচ্ছে গিয়ে বাপ, তাহলে এ হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এ। আচ্ছা, বি এবং সি হচ্ছে সহোদর। এই হচ্ছে বি এবং সি, তারা হচ্ছে গিয়ে সহোদর। আচ্ছা, ডি হয় বি এর মাতা। ডি, ডি হয় সি এর মাতা। এই যে দেখো ডি হয় সি এর মাতা। এখন ডি কই, ডি, এই যে ডি, ডি হয় সি এর মাতা, দেখছো? এই যে এখান থেকে সি এর হচ্ছে গিয়ে মাতা। আচ্ছা, তারপর ই হয় ডি এর কন্যা। ই হয় ডি এর কন্যা। ওকে, ই কই, ই হয় ডি এর কন্যা। এই যে ইও হয় এই ডি এর কন্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে ডি এবং ই এর সম্পর্ক কি। এই যে তাহলে একটা জেনারেশনের সম্পর্ক, একটা জেনারেশনের সম্পর্ক হইলে অবশ্যই নানি দাদি আল্লাহর নামে হচ্ছে গিয়ে বাদ। ঠিক আছে, এটা দেখো মানে বাবার সাইডের সম্পর্কের কথা বলছে, তাহলে এই দুইটা সম্পর্ক অবশ্যই হবে হচ্ছে ফুপু। ঠিক আছে, আমরা তো মায়ের সাইডের কোনো কিছু নিয়ে আলোচনাই করি নাই, বাবার সাইডের নিয়ে আলোচনা করছি। তাহলে অবভিয়াসলি এই সম্পর্কটা হবে হচ্ছে গিয়ে ফুপু। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি একটার সাথে আরেকটা রিলেট করে হচ্ছে গিয়ে অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। দেখো এ হয় সি এর বাবা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এ। ঠিক আছে, এ হচ্ছে সি এর বাপ। ঠিক আছে, এই যে এ হচ্ছে সি এর বাপ। ঠিক আছে, গেল। আচ্ছা, ডি হয় বি এর ছেলে। ডি এবং বি, ডি আর বি এর সাথে এটার কোনো কানেকশন নাই, তাহলে এটা একটু পরে লিখতেছি। আচ্ছা, ই হয় এ এর ভাই। ঠিক আছে, ই হয় এ এর ভাই, তাহলে ই এবং এ, এরা হচ্ছে ভাই, লিখলাম। হ্যাঁ, মাঝখানে এই লাইনটা আমার এখনো স্কিপ আছে, এটা আমি একটু অপেক্ষা করতেছি, আর একটু কারোর সাথে রিলেট করে লেখা যায় নাকি। তারপর দেখো সি হয় ডি এর বোন। ঠিক আছে, সি হয় ডি এর বোন, তাহলে সি হচ্ছে গিয়ে বোন, যেহেতু একটু গোল করে দিলাম। কার বোন ভাইয়া? ডি এর বোন। ঠিক আছে, ডি এর বোন, তাহলে খুবই অবভিয়াস ডি হচ্ছে ছেলে। ওকে, এবার বলছে ডি এবং ই এর সম্পর্ক কি। দেখো
তাহলে হচ্ছে ই যেহেতু এর ভাই, এটাও একটা পুরুষ, এটাও একটা পুরুষ, এবং একটা জেনারেশন ওরা হচ্ছে ভাই, ওরা হচ্ছে এটা, তাহলে অবশ্যই এটার সাথে এটার সম্পর্ক হচ্ছে গিয়ে চাচা ভাতিজা। ঠিক আছে, কারণ আমরা বাবার সাইডের কথা বলতেছি। হ্যাঁ, তাহলে এখানে তো ভাই বোন দুইটা তো হইলই না, সেম জেনারেশনে পড়লোই না, 3 নাম্বার জেনারেশন তো এখানে নাই। ঠিক আছে, সো এখানে যেহেতু ছেলে, মামা ভাগ্না, হ্যাঁ ভাগ্নি, এই অপশনটা হচ্ছে গিয়ে থাকবে না, অবভিয়াসলি চাচা ভাতিজার। সো এইভাবে করে তুমি লেয়ার বাই লেয়ার যদি চিন্তা করতে পারো, দেখবা তোমার জন্য এই জিনিসটা খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এর পরের পার্টটা চাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আচ্ছা, ওকে, এখানে দেখো একটু সম্পর্কটা মনে হয় একটু জটিল হয়ে যাইতে পারে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি না। দেখি কি হয়। সেটা হচ্ছে এ এর ছেলে বি এর সাথে বিয়ে, মানে এ এর ছেলে খ এর সাথে বিয়ে হয়েছে গ। ঠিক আছে, এ এর ছেলে খ, তাহলে এ নিলাম, এ, মানে এখানে তো এ বলে না, এটা বলছে ক, ক এর ছেলে খ, এই যে তাহলে এটা হচ্ছে গিয়ে খ, বি দিয়ে করলাম। ঠিক আছে, বিয়ে হয়েছে গ এর, খ এর সাথে বিয়ে হয়েছে গ, এই যে দেখো এরা হচ্ছে গিয়ে জামাই বউ। ঠিক আছে, আচ্ছা, এর ছেলে যেহেতু খ, বিয়ে হয়েছে গ এর সাথে, গটা একটা মহিলা মানুষ, ওকে একটু মানে মার্ক করে দিলাম। ঠিক আছে, মার্ক করাটা তোমার কাজে লাগতে পারে পরবর্তীতে। যার বোন ঘ, এর বিয়ে হয়েছে উমর সাথে। আচ্ছা, এর বোন ঘ, এর বিয়ে হয়েছে উমর সাথে। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ঘ, যেটাকে প্রকাশ করলাম ধরো ডি দিয়ে। ঠিক আছে, প্রকাশ করছি ধরো ডি দিয়ে, এই ডি এর সাথে, হুম, আচ্ছা ডি এর সাথে আবার বিয়ে হয়েছে কার, ই এর, লিখলাম। ঠিক আছে, আচ্ছা, ও, ওটাকে আমরা ই এর সাথে হচ্ছে গিয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, যিনি ক্ষয়ের ভাই, এ আবার কার ভাই, উরি বাবারে, এ আবার ভাইটার, এই ক্ষয়ের হচ্ছে গিয়ে ভাই। তাহলে এইবার আসো, খুবই ইয়া যে হচ্ছে ঘয়ের সাথে কয়ের সম্পর্কে কি, খুবই অবভিয়াস একটা, এত কঠিন কোশ্চেন করলেও, মানে এত পেঁচায় কোশ্চেন করলেও জিনিসটা ইজি হয়ে গেছে। এই দুইটার সাথে আসলে সম্পর্ক কি? ঠিক আছে, তাহলে দেখো ওরা এক জেনারেশনের না, তাহলে এক জেনারেশনের যা যা আছে সবকিছু বাদ, তাহলে বোন বাদ। ঠিক আছে, শ্যালিকা ট্যালিকার হিসাবটাও একই জেনারেশনের বাদ, চাচাতো বোনও বাদ। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এ এবং ডি এর সম্পর্ক, এটা হচ্ছে গিয়ে পুত্রবধূ। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি রিলেটটা করতে পারবা, তাহলে দেখবা হিসাবটা সোজা হয়ে গেছে। হ্যাঁ, লেয়ার বাই লেয়ার চিন্তা করলে দেখবা এই ধরনের হিসাব অ্যাকচুয়ালি সোজা হয়ে যায়। ঠিক আছে, চলো তারপরে হচ্ছে গিয়ে সামনের দিকে যাই। আচ্ছা, এবার দেখো আবার ক খ, আমি ক খটাকে, বাংলা টার্মটাকে আমি ইংলিশে একেবারে সিকোয়েন্সলি এ বি সি দিয়ে করতেছি, তাহলে সুবিধা হইতে পারে হয়তো। ক, খ এর পিতা। ঠিক আছে, ক, খ এর পিতা, তাহলে বাপ হচ্ছে গিয়ে এ, কার বাপ, বি এর বাপ। ঠিক আছে, আচ্ছা, ক খ এর হচ্ছে গিয়ে পিতা। গ, কয়ের চাচা, কয়ের চাচা। ঠিক আছে, তাহলে কয়ের চাচা। ঠিক আছে, তাহলে কয়ের চাচা, যেহেতু বাপ না চাচা, সেহেতু আমি একেবারে একটু সাইডে লিখলাম। এখানে তোমার 3টা জেনারেশন চলে আসছে। ঠিক আছে, অলরেডি 3টা জেনারেশন চলে আসছে। আচ্ছা, গয়ের কোন ভাই বোন না থাকলে, গয়ের কোনো ভাই বোন নাই। ঠিক আছে, ভাই বোন না থাকলে খ এবং গ এর কি হয়, খ এবং গ, তাহলে দেখো খ এবং গ জেনারেশনটাই বুঝতে পারতেছো, এই যে এই জেনারেশন। ঠিক আছে, দ্যাট মিনস, হ্যাঁ, এই দুইটা অপশন আগে থেকেই বাদ, কারণ এখানে 3 নাম্বার জেনারেশনের কথা আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তো যেহেতু মানে খুব নর্মালি, হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে গিয়ে ভাই বলছে, ঠিক আছে, চাচা, ঠিক আছে, সেহেতু অবশ্যই সম্পর্কটা হবে হচ্ছে নাফি। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে একটার সাথে আরেকটা রিলেট করে হচ্ছে গিয়ে অ্যান্সার গুলা করবা এবং কোশ্চেন গুলা সলভ করবা। সো স্টেপ বাই স্টেপ যদি ধরতে পারো, হিসাব মিলে যাবে। হ্যাঁ, এবং মাথায় রাখবা পরীক্ষার সময় এগুলা খুবই মাথা ঠান্ডা রেখে হচ্ছে গিয়ে করবা, এবং এগুলা যদি একটু ভুল হয়ে যায়, দেখবা ভুল হয়ে যেটা তুমি পাইছো ওটা তোমার অপশনে আছেই। ঠিক আছে, সো এর জন্য এই জিনিসগুলা একটু সজাগভাবে অ্যান্সার করা লাগবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে, এখানে কি বলছে, বলছে একজন মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন। হ্যাঁ, একটা মহিলা একটা পুরুষের দিকে ইঙ্গিত করে বলছে।
এই হচ্ছে তোমার সেই মহিলা, ঠিক আছে। সে বলছে ওই হচ্ছে সেই পুরুষ। এই হচ্ছে পুরুষ, ঠিক আছে। আচ্ছা, পুরুষের দিকে ইঙ্গিত করেও কি বলছে? তিনি আমার বাবার তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী, ঠিক আছে। ওরে বাবারে, আহ, তিনি আমার বাবার, হ্যাঁ, ওই ভদ্রলোক ওর বাবার একমাত্র কন্যা। একমাত্র কন্যা হচ্ছে উনি, ওর হচ্ছে জামাই, ঠিক মানে ওর হচ্ছে স্বামী। তাহলে পুরুষটির কি হন? ওই মহিলাটার পুরুষটির কিছুই না, ওই মহিলাটা পুরুষটির হচ্ছে স্ত্রী, ঠিক আছে। মানে একটু নিজের জামাইকে একটু ঘুরায় পেঁচায় বললো আর কি, ঠিক আছে। সো এই হইলো গিয়ে বিষয়, এই ধরনের হচ্ছে গিয়ে কোশ্চেন আছে। হ্যাঁ, তোমাদের কাছে মনে হইতে পারে যে কি রে ভাই, অ্যাডমিশনে দিদি নাম্বার ওয়ান চলে আসলো নাকি, ঠিক আছে। টু সাম এক্সটেন্ট ওইরকমই, আইকিউ এর টেস্ট গুলো ওরকমই হয়। সো রিয়েলিটি শো গুলাতে এরকম আইকিউ এর টেস্ট গুলাই হচ্ছে গিয়ে করা হয়, ঠিক আছে। সো চলো তারপরে হচ্ছে গিয়ে যাই, সেটা হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, দেখি এখানে কি আছে। ওকে, এ হলো বি এর ভাই, খুব ভালো কথা। এ এবং বি তারা হচ্ছে ভাই, এ হচ্ছে বি এর ভাই, ঠিক আছে। সি হলো ডি এর পিতা, তাহলে এখানে কোনো সি ডি নাই, তাহলে এই লাইনটা আমরা একটু রাখি, ঠিক আছে। সি হলো ডি এর পিতা। আচ্ছা, বি হলো ডি এর পুত্র। এই যে এবার আমরা রিলেট করতে পারবো, বি হলো ডি এর পুত্র, তাহলে ডিটা উপরে লিখলাম, বিটাকে নিচে লিখলাম, ঠিক আছে। বি হলো বি এর পুত্র, আর বি হলো ডি এর পুত্র। ওকে, তাহলে এ এবং সি। আচ্ছা, তাহলে এবার আসি, সি ডি এর পিতা, সি হচ্ছে ডি এর পিতা, তাহলে সি হচ্ছে এই, সি হচ্ছে ডি এর পিতা। এই যে দেখছো তুমি, এইভাবে কিন্তু জেনারেশন নিয়ে ফেলছো। এখন দেখো এ এবং সি এর সম্পর্ক, তাহলে খুব অবভিয়াস সম্পর্ক লেভেলটা কই, এ এবং সি, ঠিক আছে। তাহলে দেখো তিনটা জেনারেশনে, তাহলে অবভিয়াসলি এটা কাটা, ঠিক আছে, পিতার কাটা, ঠিক আছে। এবার আসো নানি অথবা নাতি অথবা দাদা, তাহলে কে কার কি বলছে? এ, তাহলে সি এর কি হলো? এ যেহেতু বলছে, এটা তো ছোট, ছোট যেহেতু সে অবশ্যই তার কি হবে ভাইয়া? নাতি হবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি একটার সাথে আরেকটা সম্পর্ক, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ লেখে মিল করে হচ্ছে গিয়ে করতে পারবা, তাহলে দেখবা একেবারেই সহজ হয়ে গেছে। নাইলে একটু পেঁচায় ফেলতে পারো, ঠিক আছে। তারপরে চলো আমরা হচ্ছে গিয়ে জায়গায় আগে। আচ্ছা, ওকে, চলো। এ হলো বিয়ের বোন, ভালো কথা। এ হলো বিয়ের বোন, এ হলো বিয়ের বোন, দুইজন হচ্ছে একই জেনারেশনের, ঠিক আছে। তাহলে এ হলো বি এর বোন, তাহলে এ হচ্ছে বোন, রাখলাম একটু, বোন যেহেতু বলছে মার্ক করে রাখলাম। সি হলো বি এর মাতা, সি হলো বি এর মাতা, এই হচ্ছে সি, ঠিক আছে। সি হলো বি এর মাতা, তাহলে বি এর মাতা হইলে, হ্যাঁ, অবশ্যই এটারও মাতা, এটারও হচ্ছে গিয়ে মাতা। ভালো কথা গেল। ডি হলো সি এর পিতা, ডি হলো সি এর পিতা, এই হচ্ছে ডি, ডি হচ্ছে সি এর পিতা, ঠিক আছে। ভালো কথা, ডি হলো সি এর পিতা, ডি হলো সি এর পিতা, এবং ই হলো ডি এর মাতা। হাই হাই কই গেল? ই হলো ডি এর মাতা, ভাই রে ভাই, ই হইল ডি এর মাতা। ওকে, অনেক দূর গেছে, ঠিক আছে, ভালো কথা গেছে। এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত? এখন দেখো সম্পর্ক তোমারে বের করতে বলছে কার, এত কিছু বইলা সম্পর্ক বের করতে বলছে এ এবং ডি এর, ঠিক আছে। এই দুইটার সম্পর্ক হচ্ছে বের করতে বলছে। তাহলে দেখো, ডি যেহেতু একজন মহিলা, আবার এখানে এও হচ্ছে গিয়ে মহিলা, দুইজনই হচ্ছে গিয়ে মহিলা, এবং জেনারেশন হচ্ছে তিনটা জেনারেশন চলে গেছে, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে সম্পর্কটা হচ্ছে নাতনির, ঠিক আছে। সো কন্যা তো হবে না, একই জেনারেশনের, মাতামহ তো হইলো না, মাতাও হবে না। সো এইভাবে জেনারেশন ওয়াইজ তুমি যদি চিন্তা করো, হিসাব একেবারেই সোজা হয়ে যাবে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা মনে হইতেছিল একটার পর একটা খালি কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করছে, বাট ক্যাচালটা কিন্তু এরকম না। লেখছো তুমি ঠিক মতো, দেখবা হিসাব মিলাইলে একেবারে ইজিলি মিলে যাবে, ঠিক আছে। তারপরে চলো সামনের দিকে যাই। এবার টি এস এর সম্পর্ক মিলে একটা কোশ্চেন করছে। টি হয় এস এর ভাই, ঠিক আছে, টি এবং এস, ঠিক আছে। টি হয় এস এর হচ্ছে গিয়ে ভাই, খুব ভালো। এস হয় আর এর মেয়ে, আচ্ছা, এস হয় আর এর মেয়ে, ঠিক আছে, এস হয় আর এর মেয়ে।
তাহলে এস হচ্ছে গিয়ে মেয়েটাকে একটু গোল মার্ক মার্ক করে দিলাম, কাজে লাগতে পারে। এস হয় আর এর মেয়ে, পি হয় এস এর বোন। আচ্ছা, ভালো কথা। এইখানে হচ্ছে পি, পি হয় এস এর বোন। ঠিক আছে, তাহলে এই দুইজন হচ্ছে গিয়ে বোন। হ্যাঁ, তারা দুইজন হচ্ছে পরস্পর বোন। ওকে। এম হয় আর এর বউ, এম হয় আর এর বউ। তাহলে এম হয় আর এর বউ। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো এরা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী, এদের হচ্ছে বাচ্চা কাচ্চা এটা এগুলা। তাহলে এবার আসো তো, এম এবং এস এর সম্পর্ক কি? ঠিক আছে, এম এবং এস এর সম্পর্ক কি? তাহলে দেখো, এম আর এস এই দুইটা জেনারেশনের হয় সম্পর্ক। এম হয় আর এর বউ। ঠিক আছে, এম যদি আর এর বউ হয়, তাহলে অবভিয়াসলি তাদের সম্পর্ক তোমার হয়ে যাবে হচ্ছে, এটা যেহেতু বউ, এটাও কন্যা, এটাও কন্যা, দুই হয়, মা মে ছাড়া আর অপশনই নাই। ঠিক আছে, এই তো। এইভাবে হচ্ছে গিয়ে একটা আরেকটার সাথে তুমি রিলেট করে অ্যান্সার করবা। ঠিক আছে, সো একটু গুছায় যদি অ্যাপ্রোচে যাইতে পারো তাহলে মিলবে। অ্যাপ্রোচটা যদি একটু ভুল হয়ে যায়, তাহলে দেখবা হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে চলো দেখি এরপরটা পাইছি। হুম, এ হয় সি এর বাবা। আবারও এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি, তাহলে দেখি কি হয়। এ হয় সি এর বাবা। ঠিক আছে, এই যে এ, এটা হচ্ছে সি। ঠিক আছে, এ হয় সি এর বাবা। ডি হয় বি এর ছেলে। এখানে ডি বি এর সাথে এটার কোনো কানেকশন নাই। সো এই লাইনটা একটু আপাতত ওয়েট করি, একটু আপাতত ওয়েট করি। আচ্ছা, ই হয় এ এর ভাই। হ্যাঁ, এইবার আমরা পাইছি ই এবং এ, এই দুইটা হচ্ছে ভাই। ই হয় এ এর ভাই এবং সি হয় ডি এর বোন। সি হয় ডি এর বোন। এই সি হচ্ছে মেয়ে, সে কার বোন হয়? বোন হয় হচ্ছে ডি এর। এই যে দুইটা জেনারেশন ওয়াইজ কিন্তু আমি দেখছি। আচ্ছা, তোমাকে বের করতে বলছে ই এবং ডি এর সম্পর্ক কি। বুঝতেই পারছো, দুইটা জেনারেশনের সম্পর্ক। দুইটা জেনারেশন সম্পর্ক হইলে ভাই এবং নানা নাতি, এই দুইটা হচ্ছে গিয়ে বাদ। একটা লাইন আমরা এখনো হচ্ছে গিয়ে লিখি নাই, সেটা হচ্ছে ডি হয় বি এর ছেলে। ডি হয় বি এর ছেলে। তাহলে ডি হয় এই বি এর ছেলে। তাহলে বি, এই যে বি, তাহলে এই লাইনে আসবে অবশ্যই। ডি হয় বি এর ছেলে। ঠিক আছে, তাহলে ডি হচ্ছে গিয়ে ছেলে। তোমার বের করতে বলছে ই এবং ডি এর সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো তো ভাইয়া, তোমার ইও হচ্ছে ছেলে, ডিও হচ্ছে ছেলে, এবং দুইটা দুই জেনারেশনের। হ্যাঁ, সো কেউ আবার কারো সন্তান টন্তান না। তাহলে অবভিয়াসলি এটা আমরা বাবার গোষ্ঠীর জিনিস আলোচনা করতেছি, এই দুইটার সম্পর্ক হবে চাচা ভাতিজা। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে রিলেশন অনুযায়ী হিসাব নিকাশ বের করতে হবে। দেখো, আমরা কিন্তু ফার্স্টেই জেনারেশন হিসাব করে দুইটা অপশনে বাদ, হিসাবেই নাই। ঠিক আছে, তারপরে এটা বাবার গোষ্ঠীর আলোচনা করতেছি, মা ভাগ্নি ভাগ্নি, এটা তো মেয়ের হিসাব তো নাই, কারণ এই দুটাই তো ছেলে। তো এইভাবে তুমি অপশন এলিমিনেশন করতে করতেও অ্যাকচুয়াল অ্যান্সারটায় চলে যেতে পারবা, যদি তোমার ট্যাকটিক্স ঠিক থাকে। ঠিক আছে, তারপরে চলো, তারপর হচ্ছে গিয়ে যাই। ওকে, তারপরে একটা গার্ল একজনকে ইন্ট্রোডিউস করছে। এই গার্ল ইন্ট্রোডিউস আ বয়, একজন ছেলের দিকে তাকায় বলছে, as the son of daughter, হ্যাঁ, as the son of daughter of the father of her uncle। ওরে বাবা, the son of the daughter, father of her uncle, the boy is the girls। যেহেতু ফাদার অফ আঙ্কেল, তাহলে কি আর হবে? তার হচ্ছে গিয়ে খুবই সিম্পল, তাদের কাজিন হওয়া ছাড়া আর কোনো অপশনই নাই। হ্যাঁ, এখানে ব্রাদার, এটা 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 বাদ। ঠিক আছে, ব্রাদার ইন ল, এই কমপ্লেক্সিটির মধ্যেও তো যায় নাই। সো অপশনটা কি? কাজিন। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি একটার সাথে আরেকটা রিলেট করে কোশ্চেন করবে, অ্যান্সার করবে। এটাও দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, এগুলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেশ আসে। ঠিক আছে, তারপরে চলো আমরা একটা এক্স ওয়াই এর একটা সম্পর্ক পাইছি, এই সম্পর্কটা কি বেসিক্যালি। ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখি। এক্স ওয়াই এর ভাই, তাহলে এক্স এবং ওয়াই তারা একই জেনারেশনের, লিখে ফেললাম। জেড ওয়াই এর মেয়ে, জেড ওয়াই এর মেয়ে, এটা লিখে ফেলছি। ভি এক্স এর বোন। ঠিক আছে, তাহলে ভি এক্স এর বোন, ভি হচ্ছে এক্স এর বোন, এটা যেহেতু বোন একটু মার্ক করে ফেললাম। তাহলে এই হচ্ছে গিয়ে তারা হচ্ছে ভাই বোন, এইটা জেনারেশন। ঠিক আছে, আচ্ছা,
ভি এক্স এবং ইউ জেড এর ভাই, ইউ হচ্ছে গিয়ে জেড এর ভাই। ঠিক আছে, তাহলে এখানে নিয়ে দিলাম এই যে হচ্ছে ইউ, ইউ হচ্ছে জেড এর হচ্ছে গিয়ে ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে ইউ এর চাচা কে? ঠিক আছে, সো ইউ এর চাচা কে? ইউ এর চাচা এই জেনারেশনের কেউ একজন হবে, এটা তো বোন হিসাবেই হচ্ছে গিয়ে বাদ। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা ইউ এর চাচা কে? চাচাটা হবে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে এক্স। হ্যাঁ, কারণ তোমার হচ্ছে গিয়ে ওয়াইটা, ঠিক আছে, ওয়াই এর মানে জেড হচ্ছে গিয়ে ওয়াই এর মেয়ে। ঠিক আছে, সো এইখানে ওয়াইটাকে আমরা হচ্ছে গিয়ে মানে মহিলা হিসেবে কাউন্ট করতেছি কেন? কারণ এক্স ওয়াই এর ভাই। ঠিক আছে, তাহলে এটা বোনের ভাই হচ্ছে গিয়ে এটা। ঠিক আছে, সো এর জন্য হচ্ছে গিয়ে ইউ এর ডিরেক্টলি চাচা হচ্ছে গিয়ে এক্স। ঠিক আছে, এক্স অপশনটা তুই আছে, এই যে এখানে হচ্ছে গিয়ে এক্স অপশনটা আছে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে একটার সাথে আরেকটা তুমি রিলেট করে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, চলো তারপর হচ্ছে গিয়ে ওকে, সো তাহলে আমরা এর পরের পার্টটায় চলে যাই, দেখি এর পরের পার্টটায় কি আছে। সেটা হচ্ছে সি ইজ দ্য ফাদার অফ এ। ঠিক আছে, তাহলে সি হচ্ছে এর বাপ গেল। ও আবার বি এর বাপও। ঠিক আছে, তাহলে সি হচ্ছে এ এবং বি দুইজনেরই বাপ। আচ্ছা নিলাম, এইখানেই বি নিলাম। ঠিক আছে, ওকে, আরে দুইটাই গোল করে দিলাম। ওকে, থাকুক গোল, সমস্যা নাই। আচ্ছা, এ ক্লেম টু বি সি সন। আচ্ছা, এ ক্লেম করতেছে সি এর হচ্ছে গিয়ে ছেলে। আচ্ছা, বাট বি সেইস আই এম নট হিজ সান। ঠিক আছে, বি বলছে ঠিক আছে আমি তোমার সন্তান কিন্তু আমি তোমার ছেলে না। হ্যাঁ, এটার মানে সে বুঝাইতেছে আমি তোমার সন্তান ঠিক আছে কিন্তু আমি আসলে মেয়ে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ টু হচ্ছে সি এবং বি? বুঝাইতেই তো পারতেছে, ও বলছে ছেলে না কিন্তু তোমার সন্তান, তাহলে অপশন মেয়ে ছাড়া আর কি হতে পারে? ঠিক আছে, সো দ্য রাইট অ্যান্সার ইজ ডটার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে কি তোমাকে একটু 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 টেস্ট করা হবে। ঠিক আছে, সো চলো তারপরের পার্টটায় চলে যাই। তারপরে হচ্ছে গিয়ে তোমার পি আর কিউ এই রিলেটেড একটা প্রবলেম আছে, দেখি। পি ইজ দ্য হাজবেন্ড অফ কিউ। পি এবং কিউ তারা হচ্ছে জামাই বউ। ঠিক আছে, আচ্ছা পি ইজ দ্য হাজবেন্ড অফ কিউ, তাহলে কিউ যেহেতু মহিলা একটা মার্ক করে রাখি, কাজে লাগতে পারে। আর ইজ দ্য মাদার অফ এস, এখানে আর এস এর কোনো কিছু সম্পর্ক নাই এর সাথে, সো এই লাইনটা আমরা একটু স্কিপ করি। আচ্ছা, ওকে, অ্যান্ড কিউ। আচ্ছা, তাহলে আর হচ্ছে এস এবং কিউ এর হচ্ছে গিয়ে মাদার। ও আচ্ছা, তাহলে তো এখানেই আছে। ঠিক আছে, এস এবং কিউ এর মাদার, তাহলে আর, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমাদের আর, সে হচ্ছে মাদার কার? কিউ এর, এবং মাদার হচ্ছে এস এর। ঠিক আছে, আচ্ছা, তারপরে হাউ ইজ আর রিলেটেড টু পি? ঠিক আছে, তাহলে আর কিভাবে পি এর সাথে রিলেটেড? খুবই সুন্দর একটা কোশ্চেন করছে, আর কিভাবে এটার সাথে রিলেটেড। দেখো, এইটা আর এটা রিলেশনটা খুব সিম্পল, খুবই সিম্পল। দেখো, এ হচ্ছে গিয়ে জামাই, এই দুইজন হচ্ছে গিয়ে তার মেয়ে, তাহলে এটার সাথে, হ্যাঁ এটার হচ্ছে যেহেতু জামাই বউয়ের সম্পর্ক, অবশ্যই আর তার হচ্ছে শাশুড়ি। ঠিক আছে, শাশুড়ি হওয়া ছাড়া অপশনই নাই, সো দ্য রাইট অপশন ইজ মাদার ইন ল। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি স্টেপ বাই স্টেপ রিলেট করলে দেখবা হচ্ছে সব হিসাব সুন্দর মতো মিলে গেছে। ঠিক আছে, তারপরে একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে দেখি, সেটা হচ্ছে আহ তোমার কোশ্চেন করছে এ, আহ বাংলাটা পড়ি, বাংলাটা পড়ি তাহলে হয়তো বা একটু সহজ হইতে পারে। এখানে দুইটাই ছিল একসাথে। হ্যাঁ, কিছু কিছু জায়গার কোশ্চেন বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন একসাথে থাকে। ঠিক আছে, এ হলো বি এর বোন, ভালো কথা, এ এবং বি হচ্ছে ভাই বোন, এ এবং বি হচ্ছে ভাই বোন, লিখে ফেলছে। আচ্ছা, তাহলে এ হলো বি এর বোন। ঠিক আছে, এ যেহেতু বোন একটু গোল করে মার্ক করে রাখি। সি হলো বি এর মা, সি হলো বি এর মা, সি হলো বি এর মা, তাহলে সি বি এর মা হইলে অবশ্যই এ এরও মা। ঠিক আছে, ডি হলো সি এর বাবা, উরি বাবা, ডি হইল তোমার সি এর বাবা। ঠিক আছে, ই হলো ডি এর মা, উরি খাইছে রে, ই হইল ডি এর মা। ভয় পাওয়া যাবে না, যতই পেঁচাক দেখবা কোশ্চেনটা করে ফেলছে হচ্ছে সহজ। আচ্ছা,
ই হলো ডি এর মান, তাহলে এ এবং ডি এর সম্পর্ক কি? ওই যে ওই কোশ্চেনটা ওটা উদয় উত্তর দিছে, বলছে এ এবং ডি এর সম্পর্ক কি। দেখো আমরা দুইজনকেই গোল করে মার্ক করছি, দুইজনই মহিলা পার্সন ছিল, ঠিক আছে। তাহলে দেখো সম্পর্কটা 3টা জেনারেশনের, ঠিক আছে। তাহলে ডটার বাদ, ফাদারের অপশন বাদ, ঠিক আছে। এবার আছে গ্র্যান্ড ডটার এবং গ্র্যান্ড মাদার, কে কার সাথে কি বলছে এটা হইলেই বের হয়ে যাবে। এ এর সাথে বি এর সম্পর্ক কি, এ এর সাথে ডি এর সম্পর্ক কি। তাহলে এ হচ্ছে গিয়ে গ্র্যান্ড ডটার অফ ডি, ঠিক আছে, নাতনি, ঠিক আছে, নাতনি, দ্যাট মিনস এই অ্যান্সারটা হবে গ্র্যান্ড ডটার, ঠিক আছে। সো কে কার কি এটা হচ্ছে গিয়ে তোমার বুঝতে হবে, সহজ বাংলা ভাষায় এই জিনিসটা বুঝতে হবে। আমার ফ্যামিলি অনেক বড়, তো সো এই টাইপের কোশ্চেন আসলে আমি হচ্ছে গিয়ে চিন্তা করি, মানে নিজের ফ্যামিলির সাথে রিলেট করার চেষ্টা করি, তখন দেখবা হিসাব মিলে গেছে। সো তখন এত কঠিন লাগে না, মোটামুটি হচ্ছে রিলেট করা যায়, ঠিক আছে। তারপরে যাই, যে একজন মহিলা একজন পুরুষকে, ঠিক আছে, একজন পুরুষকে তার ভাইয়ের পুত্র হিসাবে পরিচয় করাইলো, দাঁড়াও, একজন মহিলা একজন পুরুষকে তার ভাইয়ের পুত্র, দ্যাট মিনস ভাইয়ের পুত্র, হ্যাঁ ভাইয়ের পুত্র হইলে এটা হচ্ছে তার অবশ্যই, হ্যাঁ তোমার হচ্ছে ভাইয়ের পুত্র যদি হয়, আহ খুব নর্মালি একজন মহিলা একজন পুরুষকে তার ভাইয়ের পুত্র হিসেবে পরিচয় করা, লোকটির সাথে মহিলাটির সাথে কিভাবে হচ্ছে গিয়ে সম্পর্কিত, তার ভাই, ভাইয়ের পুত্র, পুত্র বলছে, ঠিক আছে, পুত্র বললে এটা সম্পর্ক হবে আর কিছুই না, এটা ভাই বোনের সম্পর্কই চলে যাবে, যেহেতু সেহেতু এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ভাইয়ের সম্পর্ক কি, চাচাতো ভাই তো যাবে না, পুত্রর অপশনও যাবে না, নাতিও যাবে না, তাহলে হয়ে যাবে হচ্ছে মামাতো ভাই, ঠিক আছে। আচ্ছা, এই হইলো গিয়া রিলেট, তো তুমি একজনকে ধরে নিবা, অ্যাজিউম কইরা হচ্ছে গিয়ে হিসাব করবা, দেখবা হচ্ছে গিয়ে মিলে যাবে। ওকে, তারপরে চলো আগাই এর পরের পার্ট, এই তো। ওকে, চলো তাহলে এবার আমরা আমাদের পরের পার্টটায় যাই, যেটা হচ্ছে সম্পর্ক মূল্যায়ন। দেখো এখান থেকে কিন্তু এটাও একটা হট ফেভারিট কোশ্চেনের প্যাটার্ন। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিওর শট আসে, চিটাগাং ইউনিভার্সিটিতে তোমরা যদি পরীক্ষা দাও ওইখানে আসবে, ঠিক আছে। তারপর অন্যান্য যেগুলো ইউনিভার্সিটি আছে আইকিউতে, সবখানেই শিওর শট মোটামুটি হচ্ছে গিয়ে আছে, ঠিক আছে। সো চলো, এটা 3 স্টার দেওয়া আছে অ্যাকচুয়ালি, এটা যদি 5 স্টারে মার্কিং করি 5 স্টারে মার্কিং এ যাবে। ওকে, সম্পর্ক মূল্যায়ন, তো সম্পর্ক মূল্যায়নে বেসিক্যালি এখানে কি ধরনের সম্পর্ক মূল্যায়নের কথা বলা হয়েছে এবং কি, ধরো তোমাকে বলবে যে এই তোমার কে হচ্ছে গিয়ে ধনী, কে গরিব, হ্যাঁ, তোমাকে বলে দিবে এক্স এর চেয়ে ওয়াই হচ্ছে গিয়ে গরিব, এক্স এর চেয়ে ওয়াই হচ্ছে গিয়ে ধনী, দ্যাট মিনস এখানে তুমি মেজরলি পাবা উচ্চতা, ঠিক আছে, মেজরলি পাবা হচ্ছে এই যে ধনী গরিব নিয়ে, ঠিক আছে, তারপরে বড় ছোট নিয়ে এই ধরনের রিলেশন হচ্ছে গিয়ে মেনটেন করতে বলবে। সো এখান থেকে আমার ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কি তোমরা, এবং তোমরা কি করতে পারো, সো এটা নিয়ে আমার কাছে যে জিনিসটা মানে করতে পারো তোমরা, বা যে জিনিসটা আমি করার প্রেফার করি, হ্যাঁ, জাস্ট সম্পর্ক হচ্ছে গিয়ে লিখে ফেলবা, এটা না লিখলে হয় না। ধরো তোমার বলছে পি কিউ এর চেয়ে বড়, তাহলে পি উপরে লিখলাম, কিউ হচ্ছে গিয়ে নিচে লিখলাম। আবার বলছে আর এস এর চেয়ে বড়, তাহলে আর এবং এস লিখে ফেললাম। আবার বলছে আর কিউ এর চেয়ে ছোট, হ্যাঁ, তখন তুমি আর আবার কিউ এর নিচে আইনা লিখলা, আর কিউ এর চেয়ে ছোট হইলে এস এর তো এখানে ছোট। বলছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বড় কে, বা উপর থেকে দ্বিতীয় স্থানে কে। সো এইভাবে হচ্ছে গিয়ে রিলেশন গুলা মেনটেন করতে হয়, এবং তুমি যদি একটু প্যাটার্ন অনুযায়ী সুন্দর করে গুছাইয়া লিখে ফেলতে পারো, ঠিক আছে, এবিসিডি দিয়ে, হ্যাঁ, যেটা বলবে ওইটা অনুযায়ী, তাহলে দেখবে হিসাব নিকাশ একেবারেই পানির মতো সোজা, ঠিক আছে। এবং এটা খুব ফাস্ট ফাস্ট অ্যান্সার করা যায়, খুবই ফাস্ট ফাস্ট অ্যান্সার করা যায়, ঠিক মতো নিতে পারলেই হয়েছে, ঠিক আছে। সো এই প্যাটার্নটাই হচ্ছে কি আমরা মূল মানে এটা মেজার করব। ওকে, চলো তাহলে দেখা যাক কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে এখানে যে জিনিসটা বলছে, এ বি অপেক্ষা হচ্ছে গিয়ে খাটো, তাহলে এ হচ্ছে গিয়ে খাটো কার থেকে, বি অপেক্ষা, তাহলে বি অপেক্ষা হচ্ছে গিয়ে তোমার এ হচ্ছে গিয়ে খাটো, লিখে ফেলছি। কিন্তু সি অপেক্ষা লম্বা, তাহলে এখানে, হ্যাঁ, এ আবার কার থেকে লম্বা ভাইয়া, সি থেকে হচ্ছে গিয়ে লম্বা। আবার দেখো ডি এ অপেক্ষা খাটো, তাহলে ডি হচ্ছে এ অপেক্ষা খাটো, ডি হচ্ছে এ অপেক্ষা খাটো, কিন্তু সি অপেক্ষা লম্বা, তাহলে এই পজিশনটা আছে হচ্ছে গিয়ে তোমার ডি। আচ্ছা, আবার দেখো ই বি অপেক্ষা খাটো কিন্তু এ অপেক্ষা লম্বা, তাহলে এই পজিশনটায় কে বসে যাবে,
ই। এখন তোমারে বলছে উচ্চতার দিক থেকে মাঝারি কে। তাহলে দেখো সুন্দর করে কিন্তু আমাদের সিকোয়েন্স বসে গেছে। তাহলে 1 2 3 4 5। তাহলে মাঝারি কে পড়ছে? মাঝারি পড়ছে হচ্ছে গিয়ে এ। সো তুমি যদি এইভাবে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারো সিকোয়েন্স মেনটেন করে, তাহলে দেখবা হিসাবটা মিলে গেছে। চলো তাহলে এর পরের পার্টটায় আমরা চলে যাই, কি অপেক্ষা করতেছে। ওকে, এখানে আবার অনেক কিছু আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এম এস থেকে লম্বা। তাহলে এমটা লম্বা হচ্ছে কার থেকে ভাইয়া? এস থেকে। লিখে ফেলছি। আবার দেখো এ এম থেকে লম্বা, ঠিক আছে? তাহলে এ এম থেকে লম্বা, এ হচ্ছে এম থেকে লম্বা, একেও এম এর উপরে বসাই দিছি। আর এ থেকে লম্বা, ঠিক আছে, আর এ থেকে লম্বা, আর এ থেকে লম্বা, বাবা বসাই দিছি, ঠিক আছে। পি সবার থেকে লম্বা, ভাই রে ভাই, পি আবার সবার থেকে লম্বা, ঠিক আছে। যদি তারা উচ্চতার অগ্রক্রম অনুসারে থাকে তাহলে মধ্যবর্তী স্থানিকে। দেখো আমাদের সুন্দর এটা হচ্ছে সিরিয়াল, তাহলে এই সিরিয়ালের মাঝখানে কে পড়ছে ভাইয়া? এ, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হবে অবশ্যই এ। সো আই গেস হিসাবটা বোঝা গেছে। এইভাবে তুমি সিকোয়েন্স মেনটেন করে যদি করতে পারো দেখবা হিসাব মিলবেই, না মিলে যাওয়ার কোনো অপশনই নেই। ওকে, তারপরের পার্টটা চলো, এই প্যাটার্নেই হচ্ছে গিয়ে জিনিসটা, সেটা হচ্ছে জেড এম থেকে লম্বা, ঠিক আছে। তো এই হচ্ছে জেড, সে কার থেকে লম্বা ভাইয়া? এম থেকে লম্বা। দেখো আমি কিন্তু একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখছি, যাতে ওই গ্যাপে হচ্ছে গিয়ে তুমি জিনিসটা বসাইতে পারো। সো পরীক্ষায় তো এমনিও তোমরা জানো যে মানে পরীক্ষার কোশ্চেনই হচ্ছে রাফ করতে হয়। সো অল্প একটু জায়গার মধ্যেই এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো চলো দেখা যাক। হ্যাঁ, তারপর দেখো জেড এম থেকে লম্বা লিখছি, ঠিক আছে। তারপরের পার্টটা কি? কিন্তু আর থেকে হচ্ছে গিয়ে খাটো। তাহলে আর থেকে হচ্ছে গিয়ে খাটো, তাহলে এই হচ্ছে গিয়ে আর। আচ্ছা, আর থেকে খাটো। আবার দেখো এন কে থেকে লম্বা, এন আর কে এর এখানে সম্পর্ক নাই, তাহলে এখানে একটু লিখি, এন কে থেকে হচ্ছে গিয়ে লম্বা, ঠিক আছে, কিন্তু এম থেকে খাটো। হ্যাঁ, কিন্তু এম থেকে খাটো। তাহলে এই যে দেখো এম থেকে যেহেতু এন খাটো, এই হচ্ছে গিয়ে এটা প্যাটার্নটা, এটাকেই এখানে আমি ট্রান্সফার করে আসছি। তাহলে বলো সবচেয়ে লম্বা কে? হ্যাঁ, এখানে সিরিয়াল অনুযায়ী সবচেয়ে লম্বা হচ্ছে আর। সো দ্য রাইট অ্যান্সার ইজ এ, ঠিক আছে। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো একটু সিকোয়েন্স মেনটেন করে লিখলেই জিনিসগুলো হচ্ছে হয়ে যাবে। তারপরে দেখো এরপরের পার্টটা, এটা বয়স নিয়ে বলছে বা টেকনিক্যাল কাহিনী সব সেম। সেটা হচ্ছে আর এস থেকে বয়সে ছোট। হুম, তাহলে এস হচ্ছে বয়সে বড়, আর হচ্ছে গিয়ে ছোট, কিন্তু টি থেকে বড়, ঠিক আছে। টি আবার এই যে টি থেকে আবার আর বড়, লিখে ফেলছি। আচ্ছা, এম টি এর চেয়ে বড়, এম আবার টি এর চেয়ে বড়, তাহলে এম এর পজিশনটা হচ্ছে কি এখানে, এম হচ্ছে টি এর থেকে বড় কিন্তু আর থেকে ছোট, ঠিক আছে। এম টি এর থেকে বড়, আর থেকে ছোট। আচ্ছা, ওকে, এবার আসো কি বলছে, কিন্তু আর আ, 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 কে সবচেয়ে কনিষ্ঠ? ওকে দেখি। আচ্ছা, একটা লাইন মানে আমরা স্কিপ করে ফেলছিলাম উপরে, আরেকবার দেখতেছি। আর এস থেকে ছোট, আর এস থেকে ছোট, ওকে, কিন্তু টি থেকে বড়, এই তো টি থেকে বড় গেল। টি আবার জি থেকে বড়, টি আবার জি থেকে বড়, তাহলে জি হচ্ছে কি এখানে, এল এন্ড স্কিপ হয়ে গেছিল। আচ্ছা, এম টি থেকে হচ্ছে গিয়ে তোমার এম হচ্ছে গিয়ে বড় কিন্তু আর থেকে ছোট। হ্যাঁ, এই যে আমাদের সিকোয়েন্স মিলে গেছে। তাহলে সর্বকনিষ্ঠকে, এই যদি সিকোয়েন্স হয় সর্বকনিষ্ঠ হচ্ছে জি, ঠিক আছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হচ্ছে জি। সো একটু স্টেপ বাই স্টেপ পড়া হিসাব মিলাইলেই হচ্ছে গিয়ে দেখবা সলভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে চলো আমরা হচ্ছে গিয়ে যাই। ওকে, হু ইজ দ্য পোরেস্ট? কে বেশি গরিব? ঠিক আছে, চলো দেখি কে হচ্ছে গিয়ে গরিব। তুমি আবার ভাইরো না ভাই আমি, ঠিক আছে, এটা বললো না, দেখি কে হচ্ছে গিয়ে গরিব। সো চলো, শার্লি ইজ পোরার দেন টনি। তো আমি এদের প্রথম নামটা দিয়ে লিখি, তাহলে শার্লি টনির থেকে হচ্ছে গরিব, তাহলে এই যে টি এস। আচ্ছা, শার্লি ইজ রিচার দেন মার্ক, ঠিক আছে। এই শার্লি আবার কার থেকে বড় লোক? সে হচ্ছে মার্কেট থেকে বড় লোক, লিখলাম শার্লি আবার মার্কেট থেকে বড় লোক। টনি ইজ পোরার দেন হেনরি, টনি ইজ পোরার দেন হেনরি, তাহলে হেনরি বড় লোক টনির থেকে। আচ্ছা, আচ্ছা, আবার কি বলছে? টনি, আচ্ছা, হেনরি ইজ রিচার দেন মার্ক, হেনরি রিচার দেন মার্ক, ঠিকই তো আছে, হেনরি তো মার্কেট চেয়ে বড় লোকই। তাহলে এবার কে বলছে কে হচ্ছে সবচেয়ে পোরেস্ট? সিকোয়েন্স অনুযায়ী দেখো লাস্টে কে বসে আছে? মার্ক। তাহলে সবচেয়ে গরিব হচ্ছে গিয়ে মার্ক, ঠিক আছে। এই যে
ওকে, চলো তারপরের পার্টটায় যাই, কি আছে আমাদের জন্য দেখি। আচ্ছা, ওকে, তারপরের পার্টটায় এই যে দেখো এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে একটা ভর্তি পরীক্ষায় রুনি রুবাইয়ের চেয়ে বেশি কম পাইছে, রাবুর চেয়ে। দেখো এইখানে তোমাকে ভর্তি পরীক্ষায় আসলে একটু আইকিউ টেস্ট করছে। দেখো এর আগে প্রত্যেকটা নামের নামের স্পেলিং আলাদা ছিল, হিসাব করতে সুবিধা হয়েছে। এবার দেখো মানে ওদের সবগুলার নামই এক, রনি, রুবাই, রাবু, তারপরে রাজীব। সো এগুলা একটু কনফিউজিং, সো একটু চিন্তা ভাবনা করে এগুলার অ্যান্সার গুলা দিতে হবে, ঠিক আছে, যাতে নাম ঘটিত তোমার ভুল না হয়ে যায়। তাহলে চলো এখানে আমি একটু নাম লিখে লিখে করি। একটি ভর্তি পরীক্ষায় রনি রুবাইয়ের চেয়ে কম কিন্তু রাবুর চেয়ে অধিক নাম্বার পাইছে। তাহলে এই হচ্ছে গিয়ে রনি, ঠিক আছে, সে হচ্ছে গিয়ে রুবাইয়ের চেয়ে কম। আচ্ছা, বাই দ্য ওয়ে সর্বোচ্চ নাম্বার বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে দিয়ে দিলাম ভাইয়া রুবাই, রুবাই একটু বেশি পাইছে রনির থেকে, রুবাই, ঠিক আছে। আচ্ছা, আর রনি আবার কার থেকে বেশি পাইছে? রাবু থেকে, এই যে রাবু। তাহলে এই দুইটা যে অপশন থেকে হবে না সেটা আগেই হচ্ছে গিয়ে বাদ। তাহলে এই দুইটা বাদ কি, রনি এবং রাবু হিসাব থেকে বাদ, যেহেতু সর্বোচ্চ পাইছে। রেসে এখন টিকে আছে একমাত্র রুবাই। আচ্ছা, এবার আসো দেখি রাজীব সর্বনিম্ন নাম্বার পাইছে। ভাই ও সর্বনিম্ন নাম্বার পাইছে, ও তো আরো আগেই বাদ, ঠিক আছে, হিসাব শেষ। রাজীব, এই লাইনটা তোমার হুদাই হচ্ছে সময় নষ্ট করাইছে। এবার দেখো রুমি রিভুর চেয়ে অধিক কিন্তু রাবুর চেয়ে কম। আচ্ছা, এবার রুমি, ঠিক আছে, এই যে রুমি, রুমি রিভুর চেয়ে বেশি, তাহলে এখানে নিলাম রিভু, ঠিক আছে, কিন্তু রাবুর চেয়ে কম, রাবুর চেয়ে কম নাম্বার পেল, ঠিক আছে। তাহলে দেখো রুমি রিভিউর চেয়ে বেশি কিন্তু রাবুর চেয়ে হচ্ছে গিয়ে কম, ঠিক আছে। তাহলে এই পার্টটা আমরা কই নিয়ে আসতে পারি? টান দিয়ে নিয়ে আসতে পারি হচ্ছে গিয়ে এই পার্টটায়, হ্যাঁ, এইখানটায় নিয়ে আসতে পারি। তো এইখানটায় তুমি যদি নিয়ে আসো তাহলে দেখো তো অবভিয়াসলি এখানে আগায় আছে কে? আগায় আছে হচ্ছে গিয়ে রুবাই, ঠিক আছে। তো এই পার্টটা হচ্ছে গিয়ে রুবাইকে যদি আমি নিয়ে আসি, তাহলে এখানে রুবাই অপশন কই? অপশন হচ্ছে গিয়ে বিতে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি একটা আরেকটার সাথে কম্পেয়ার করে হিসাব মিলাইতে পারো, ঠিক আছে। সো খুব সিম্পলি ধরে হিসাব করতে হবে, তাহলেই হচ্ছে হিসাব শেষ। ওকে, তারপরে চলো তারপরের পার্টটাই হচ্ছে গিয়ে যাই, আসো। এবার বলছে হুইচ ইজ দ্য লংগেস্ট, কে সবচেয়ে হচ্ছে গিয়ে লংগেস্ট, ঠিক আছে, বড় কে। আচ্ছা, সি আর ই হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, সি এবং ই হচ্ছে ইকুয়াল। সি এবং ই যদি ইকুয়াল হয়, তারপরে বলছে ই ইজ লঙ্গার দেন ডি, ই ইজ লঙ্গার দেন ডি। আচ্ছা, গেল। আচ্ছা, এ ইজ লঙ্গার দেন ই, এ ইজ লঙ্গার দেন ই, ঠিক আছে, এ ইজ লঙ্গার দেন ই। বি ইজ শর্টার দেন সি, এখন বি হচ্ছে শর্টার দেন সি, এই যে এখানে বিটা নিয়ে নিলাম, সে হচ্ছে শর্টার দেন সি। আচ্ছা, ডি ইজ শর্টার দেন এ, ডি ইজ শর্টার দেন এ, এটা তো ঠিকই আছে। তাহলে উপরে কে একমাত্র দাঁড়ায় আছে? দাঁড়ায় আছে হচ্ছে এ, ঠিক আছে। সো এ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে লংগেস্ট, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে একটার সাথে একটা তুমি যদি রিলেট করতে পারো তাহলে তোমার খুব সিম্পলি হচ্ছে হিসাব মিলে যাবে। চলো, এবার বলছে কে হচ্ছে ফাস্টেস্ট। আচ্ছা, এ ইজ ফাস্টার দেন সি, সেম ভাবে এ লিখলাম, তারপরে কি লিখলাম? সি লিখলাম, গেল। তারপর দেখো ই ইজ ফাস্টার দেন সি, ই ইজ ফাস্টার দেন সি, এখানে তাহলে ই কে বসাই দিলাম। তাহলে রেসে কিন্তু এখন এই আছে, ই সি এটা কিন্তু বাদ, ঠিক আছে। সো এখনো রেসে আছে এই যে ই সি, এখন হচ্ছে গিয়ে বাদ। আচ্ছা, তারপরে দেখো বি ইজ ফাস্টার দেন ই, বি ইজ ফাস্টার দেন ই, ঠিক আছে, এখানে বি লিখলাম ফাস্টার দেন ই, ঠিক আছে, ভালো কথা। এ ইজ স্লোয়ার দেন, এ ইজ স্লোয়ার দেন ই, আচ্ছা, এ ইজ স্লোয়ার দেন ই, ওকে। তাহলে এখানে যে এখানে বসাইছিলাম এ আর ই এরটা হচ্ছে গিয়ে, তাহলে ইটা অ্যাকচুয়ালি এখানে উঠবে, এ ইজ স্লোয়ার দেন ই। আবার বলছে ডি ইজ ফাস্টার দেন ই, ডি ইজ ফাস্টার দেন ই। তাহলে দেখো আসলে অ্যাকচুয়ালি সবার উপরে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে ডি, কারণ এইখানের এই প্যাটার্নটা হিসাব মিলাইলে সবকিছুর উপরে আছে হচ্ছে গিয়ে ডি, কারণ এই যে এখানে ই, ই এর উপরেও আছে ডি, ঠিক আছে। আবার
এই ই এর উপর আসিল এ, সো অ্যাকচুয়ালি সবচেয়ে বড় হয়ে যায় হচ্ছে গিয়ে তোমার ডি। সো দ্য রাইট অ্যান্সার হচ্ছে ডি। যদি এগুলো এইভাবে প্যারা লাগে তাহলে একটা একটা করে হচ্ছে গিয়ে হিসাব মিলাই দেখো, তাও হচ্ছে গিয়ে মিলবে। ঠিক আছে, আলাদা আলাদা করে লিখলেও হচ্ছে গিয়ে সেম প্যাটার্নেই যাবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে গিয়ে কম্পেয়ার করে অ্যান্সারটা বের করে ফেলতে পারো। ঠিক আছে, তারপরে চলো সামনের দিকে হচ্ছে গিয়ে আগাই। ওকে, উইচ ইজ দ্য কস্টিয়েস্ট? হ্যাঁ, সবচেয়ে বেশি দাম বেশি কার? ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে বলছে সবচেয়ে বেশি কার দাম বেশি, এটা আমরা মেজার করব। আচ্ছা তাহলে দেখো, ডি ইজ চিপার দেন এ। তাহলে ডি আর এর মধ্যে ডি ইজ চিপার, তাহলে এ এর দাম বেশি ডি এর থেকে। হ্যাঁ, তাহলে অপশনে হচ্ছে ডি প্রথমেই হচ্ছে গিয়ে আল্লাহর নামে হচ্ছে গিয়ে বাদ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, সি ইজ চিপার দেন ডি। সি ইজ চিপার দেন ডি, তাহলে সি ও ডি এর অবস্থান থেকে নিচে, তাহলে অবশ্যই অপশনে সি জিনিসটা হচ্ছে গিয়ে বাদ। তারপর দেখো, এ ইজ চিপার দেন বি। এ ইজ চিপার দেন বি। ঠিক আছে, তাহলে অবশ্যই এ হচ্ছে গিয়ে বাদ। আর ই আবার বি এর চেয়ে হচ্ছে গিয়ে চিপার, এখান ই অপশনই নাই। ঠিক আছে, ই কম হইলে। ঠিক আছে, সো দ্য রাইট অ্যান্সার ইজ অবভিয়াসলি বি। সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি একটার সাথে আরেকটা সম্পর্ক মেজার করে হচ্ছে গিয়ে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তারপরে চলো আমরা এর পরের পার্টটায় যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। ওকে, সো তার আগে একটু বলি, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা হচ্ছে গিয়ে কুমিল্লা ইউনিভার্সিটিতে, এইগুলা জায়গায় কিন্তু এই যে আইকিউর পার্ট গুলো খুবই কম নাম্বার থাকে, খুবই কম নাম্বার থাকে। 5টা কোশ্চেনের মতো, হ্যাঁ, বা বড় জোর 10টা কোশ্চেনের মতো, 5টাই থাকে বেসিক্যালি। সো এখানে কিন্তু মানে এগুলা, হ্যাঁ, একটু প্র্যাকটিস করে গেলেই তুমি হচ্ছে গিয়ে মোটামুটি পারবা। একটু প্র্যাকটিস, যেগুলো আমরা করাইতেছি এই কয়েকগুলোর মধ্যে প্র্যাকটিস করে গেলেই, প্র্যাকটিসের মধ্যে থাকলেই মোটামুটি হবে, একবার দুইবার করলেই চলে যাবে। ওকে, তারপরে পার্টটা দেখো, অফ দা 6 সিটিজ। ঠিক আছে, 6টা সিটির মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস করছে। হ্যাঁ, আচ্ছা কি বের করতে বলছে, কোনটা সবচেয়ে ছোট এটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো, দিল্লি ইজ বিগার দেন বেঙ্গালোর। ঠিক আছে, দিল্লি ইজ বিগার দেন বেঙ্গালোর। ওকে, ভালো কথা, এখানে অপশনে কি দিল্লি আছে? না, নাই, দেয় নাই। ঠিক আছে, আচ্ছা, কলকাতা ইজ বিগার দেন হায়দ্রাবাদ। কলকাতা ইজ বিগার দেন হায়দ্রাবাদ। ঠিক আছে, তাহলে অপশনে যদি কলকাতা থাকে, আছে? কলকাতাও নাই, তাহলে উপরে যে দুইটা বড় দুইটা অপশনেই দেয় নাই। ঠিক আছে, ভালো কথা। তারপর মুম্বাই ইজ অ্যাজ ইজ নট অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। ঠিক আছে, মুম্বাই কলকাতার থেকে বড় না, তাহলে হচ্ছে গিয়ে তোমার আহ কলকাতা হচ্ছে গিয়ে বড়। হ্যাঁ, ওটাতে অপশন আগেই বাদ। বাট বিগার দেন বেঙ্গালোর, তাহলে মুম্বাই আবার কি ভাই, বেঙ্গালোর চেয়ে হচ্ছে গিয়ে বড়। তাহলে মুম্বাই বেঙ্গালোর চেয়ে বড়, মুম্বাই আবার ব্যাঙ্গালোর চেয়ে বড়, তাহলে অপশনে যদি মুম্বাই থাকে, মুম্বাইটা তাহলে বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি, তারপরে পার্টটা কি, বেঙ্গালোর বেঙ্গালোর ইজ স্মলার দেন হায়দ্রাবাদ বাট বিগার দেন পুনে। ব্যাঙ্গালোর ইজ স্মলার দেন হায়দ্রাবাদ। ঠিক আছে, এই পার্টটাকে এবার ডিরেক্টলি নিয়ে আসি হচ্ছে গিয়ে এখানে। হ্যাঁ, ব্যাঙ্গালোর হচ্ছে গিয়ে হায়দ্রাবাদের চেয়ে হচ্ছে গিয়ে, ঠিক আছে, স্মলার দেন। ঠিক আছে, এই, এবং বিগার দেন হচ্ছে গিয়ে পুনে, তাহলে এইখানে সবচেয়ে নিচে কে ভাইয়া, পুনে। সো এই পার্টটাকেও এখানে যদি নিয়ে আসি, জাস্ট এই পার্টটাকেও যদি এখানে নিয়ে আসি, আসলে সবচেয়ে ছোট পজিশনে আছে হচ্ছে গিয়ে পুনে। ঠিক আছে, সো পুনের অপশনটা কই, পুনের অপশন হচ্ছে এটা, দিস ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ এই যে দেখো, হায়দ্রাবাদ কিন্তু এটার থেকে বড়। ঠিক আছে, আবার বেঙ্গালোর, হ্যাঁ, পুনের থেকে বড়, তাহলে অবশ্যই পুনেই হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন করছে। ঠিক আছে, তো এই প্যাটার্নের হচ্ছে কোশ্চেন তুমি হচ্ছে গিয়ে পাবা। ঠিক আছে, সো একটু মাথা খাটাইয়া চিন্তা করলেই অ্যান্সার মিলবেই, না মিলে যাওয়ার কোনো অপশন নাই। ওকে, চলো তাহলে আমরা আমরা নেক্সট পার্টটায় যাই, সেটা হচ্ছে ছোট বড় নিয়ে কথা বলছে। ওকে, ই ইজ স্মলার দেন এফ। ঠিক আছে, আচ্ছা, এফ তাহলে বড়, ই তাইলে ভাই হচ্ছে ছোট। আচ্ছা, এফ ইজ বিগার দেন জি। এফ ইজ বিগার দেন জি, তাহলে এফ আবার জি এর থেকে হচ্ছে গিয়ে বড়। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের বলছে স্মলেস্ট কোনটা সেটা বের করতে। ওকে, জে ইজ স্মলার দেন ই।
আচ্ছা, এই হচ্ছে যে, সে হচ্ছে ই এর ছোট, ভালো কথা। এইচ ইজ বিগার দেন জে, তাহলে এইচটা কোনো একটা এই পোর্শনে আসছে। আচ্ছা, আবার জি ইজ ইকুয়াল টু এইচ, এই তো আবার জি আর ই হচ্ছে, এইচ হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, সমস্যা নাই। তোমার এত প্যাচালের মধ্যে যাইতে বলছে, বলে নাই, বলছে হচ্ছে সবচেয়ে ছোট কে। এই প্যাটার্ন যদি হয়, নিচে কে পড়ে আছে, যে, তাহলে সবচেয়ে ছোট কে হইয়া, যে। ঠিক আছে, সো এইভাবে তুমি মেজার করে হচ্ছে গিয়ে করবা, যে অপশনটা কই, অপশন বি নাম্বারে হচ্ছে যে আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। হুম, আচ্ছা, সো ওকে, এখানে কয়েকজনের হাইটের পজিশন দিছে এবং বলছে হচ্ছে মিডল পজিশনে কে আছে। তো মিডল পজিশনে মানুষটা আমরা বের করবো। আনিস ইজ শর্টার দেন বাবু, তাহলে এই বাবু, বাবুর থেকে, ঠিক আছে, শর্ট হচ্ছে আনিস, বাট টলার দেন ক্যামেলিয়া, ক্যামেলিয়া থেকে আবার আনিস হচ্ছে গিয়ে বড়। ঠিক আছে, ডলি ইজ শর্টার দেন আনিস, এই হচ্ছে গিয়ে ডলি, সে হচ্ছে আনিসের চেয়ে শর্ট বা টলার দেন ক্যামেলিয়া, দ্যাট মিনস আমরা ওকে পারফেক্ট একটা পজিশনে বসাইছি, এই পজিশনটা। আবার দেখো, ইমন ইজ শর্টার দেন বাবু বা টলার দেন আনিস, দ্যাট মিনস ইমনের পজিশনটা কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে এক, দুই, এই যে আনিস ভদ্রলোক, ওই হচ্ছে গিয়ে মাঝখানে আছে। সো মাঝখানে যেহেতু চাইছে, রাইট অ্যান্সারটা হবে আনিস। ঠিক আছে, সো এই প্যাটার্নে হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো আসে, এগুলো হচ্ছে আসলেই, টু বি অনেস্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য হাই ভোল্টেজ প্যাটার্ন। ঠিক আছে, চলো তারপরের দিকে যাই। আচ্ছা, এখানে পাঁচজন ছেলে আছে, আহ তৌফিক, সিফাত, হ্যাঁ, এগুলা সবকিছু আছে। সো বলছে অর্ডার অনুযায়ী সাজাইতে বলছে, এর আগে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে বের করতে, অর্ডার অনুযায়ী। সো প্রত্যেকটার অ্যাকচুয়াল অর্ডার হচ্ছে তোমার লাগবে। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। এগুলার কিছু ট্যাকটিক্স আছে, ট্যাকটিক্স কি, প্রথম গুলাকে এগুলা মিলাইতে পারো এবং শেষের গুলাকে, তাহলে দেখবো অপশন টেস্টে অনেকগুলা বাদ চলে যাবে। ঠিক আছে, সো আমরা দেখি। আচ্ছা, তৌফিক সিফাতের চেয়ে বড় কিন্তু আঞ্জুমের চেয়ে ছোট। ঠিক আছে, এই হচ্ছে তৌফিক, এখানে টিও দিয়ে প্রকাশ করছে, তৌফিক সিফাতের চেয়ে বড়। হ্যাঁ, তাহলে তৌফিক হচ্ছে সিফাতের চেয়ে বড় কিন্তু আঞ্জুমের চেয়ে ছোট, তাহলে আঞ্জুম আপাতত ওদের কাছ থেকে হচ্ছে গিয়ে বড়, এই একটা প্যাটার্ন গেল। আচ্ছা, ওকে, এবার সুবরণ আতিউরের চেয়ে ছোট কিন্তু আঞ্জুমের চেয়ে বড়। ঠিক আছে, তাহলে সুবরম আঞ্জুমের চেয়ে বড় হইলে, এই যে সুবরম আবার কার থেকে হচ্ছে গিয়ে ছোট, সে হচ্ছে আতিউরের চেয়ে ছোট, তাহলে আতিউর হচ্ছে এই যে। ঠিক আছে, ওকে, তাহলে অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে এই যে আতিউর, শুভরম, আঞ্জুম, তৌফিক, এটা। সো এটা কই মিলছে, এটা বলছে হচ্ছে গিয়ে অপশন বি। ঠিক আছে, সো এইভাবে সুন্দর করে হচ্ছে গিয়ে হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইলেই দেখবা ক্যাচাল শেষ। ঠিক আছে, মজার জিনিস, চলো তারপরে হচ্ছে গিয়ে আসি। পি ইজ হ্যাভিয়ার দেন বি, পি হচ্ছে বি এর চেয়ে ভারী, এই যে পি, এই যে হচ্ছে বি, বি এর চেয়ে ভারী। আর ইজ থিনার দেন এ, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এর চেয়ে পাতলা, তাহলে এ আর এখানে হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, আলাদা করে লিখছি এ আর। পি ইজ থিনার দেন আর, পি ইজ থিনার দেন আর, তাহলে পি ইজ থিনার দেন আর, এই যে আর এর চেয়ে হচ্ছে গিয়ে পি ইয়া। ঠিক আছে, তাহলে পি যদি এটা হয়, এখানে এখানে ডিরেক্ট এই পার্টটাকে এখানে নিয়ে আসতে পারি। ওকে, অ্যামাং দেম হু ইজ দ্য হ্যাপিয়েস্ট, ঠিক আছে, তাহলে দেখো উপরের অবস্থানে কে আছে, উপরের অবস্থানে আর কেউ, সেটা হচ্ছে এ। সো দ্য রাইট আনসার ইজ এ। ঠিক আছে, বোঝা গেছে না, ইনশাল্লাহ পারা যাবে। চলো তারপরে হচ্ছে গিয়ে আগাই, কি আছে। হুম, তারপরে দেখো, সুন্দর একটা ম্যাথ মনে হয়, ক্যালকুলেশন দিছে, সেটা হচ্ছে তোমার আর ইজ থিনার দেন পি, প্রায় কাছাকাছি ফরম্যাটেরই হচ্ছে, আর ইজ থিনার দেন পি, তাহলে পি হচ্ছে গিয়ে তোমার বড়, আর হচ্ছে গিয়ে হালকা বা পাতলা। কিউ ইজ হ্যাভিয়ার দেন এস, তাহলে এইখানে কিউ আর এখানে হচ্ছে গিয়ে তোমার এস, এখানে কিউ এখানে হচ্ছে এস, এস ইজ হ্যাভিয়ার দেন টি, এস ইজ হ্যাভিয়ার দেন টি। আচ্ছা, তাহলে এই প্যাটার্নে দেখো এস ইজ হ্যাভিয়ার দেন টি, তাহলে এটার সাথে এটার একটা রিলেশন লাগবে। পি ইজ থিনার দেন এস, পি ইজ থিনার দেন এস, তাহলে পি ইজ থিনার দেন এস,
তাহলে পি যদি থিনার হয় তাহলে আরো অবশ্যই থিনার। তাহলে এটাকে জাস্ট এটার নিচে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে যদি এটার নিচে নিয়ে আসি তাহলেই তুমি হিসাব মিলাইতে পারবা। ঠিক আছে, তাহলে পি ইজ থিনার দেন এস। তাহলে এস কে নিয়ে আসি, এই যে, তাহলে কি পি আর হচ্ছে গিয়ে আর এটাকে নিয়ে আসলাম। তাহলে দেখো সিকোয়েন্সটা হয় হচ্ছে কিউ এস, কিউ এস, এখানে হচ্ছে পি লিখবো, কিউ এস, পি আর এবং টি, এটা হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে অপশনে দেখো, অপশনে কিন্তু টি নাই। হ্যাঁ, সো অপশনে বেসিক্যালি অ্যান্সারটা হইতে হচ্ছে কি টি। যেহেতু টি নাই, তাহলে টি এর উপরেরটা কি? টি এর উপরেরটা হচ্ছে আর। সো দ্য রাইট অ্যান্সার ইজ আর। ঠিক আছে, আবারও বলতেছি, এখানে অপশনে যদি টি থাকতো তাহলে টি অবশ্যই রাইট অ্যান্সার হইতো। যেহেতু টি নাই, সেহেতু রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, ওকে, চলো তারপরে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে এই পার্টটা। ঠিক আছে, সো এখান থেকে একটা আরেকটার কম্পারেটিভ অ্যানালাইসিসে আমরা কারেক্ট অ্যান্সার গুলা বের করে নিয়ে আসতে পারি। সো এই ছিল হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের রক্তর সম্পর্ক। হ্যাঁ, এবং নর্মালি উচ্চতা, তারপরে হচ্ছে গিয়ে বড় ছোট, হ্যাঁ, এই সম্পর্কের জিনিসগুলা। ভাইয়া এগুলা শুধু আইকিউ কোশ্চেন। এটা মানে তুমি সকল ভার্সিটিতেই পাবা, যেগুলাতে আইকিউ আছে সেগুলাতে। এবং ভবিষ্যতে তোমরা যদি বিসিএস টিসিএস দাও বা অন্য কোনো জবের পরীক্ষা দাও, অথবা তোমরা যদি সামরিক বাহিনীতে জয়েন করতে চাও, ওইগুলা জায়গায় হচ্ছে এই আইকিউ টেস্টগুলো আসে। সো এটা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং এইটার যে প্র্যাকটিসগুলো দিছি এই প্র্যাকটিসগুলো একটু ভালো করে করো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা এখান থেকে ভালো পাবা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক শুভকামনা রইলো, ভাইয়ার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।